পর এক বড় বড় ছক্কা, আবার বল হাতেও করেন কিট্টে বোলিং। শর্টার ফরম্যাটে এই মুহূর্তে দারুণ ছন্দে আছেন মোসাদ্দেক হোসেন সৈকত। অন্তত 50 ওভারের ফরম্যাটে মিরাজের চেয়ে ফর্মে এগিয়ে আছেন তিনি। ডিপিএল এর এই আসরে মোসাদ্দেক এখনো পর্যন্ত হাঁকালেন মোট 22টি ছক্কা। মোসাদ্দেকের ফর্ম ও তার দেশ সেরা হওয়া নিয়ে থাকছে প্রতিবেদন। 7 ম্যাচে 5 জয়। ঢাকা প্রিমিয়ার লিগে বেশ দাপুটে অবস্থান আবাহনী লিমিটেডের। দলে একাধিক পারফর্মার আছে সত্য, তবে সবার চেয়ে এগিয়ে থাকবেন নিঃসন্দেহে মোসাদ্দেক হোসেন সৈকত। মোসাদ্দেক দেখাচ্ছেন আসল ফিনিশার কাকে বলে। ডিপিএল এর এবারের আসরে সৈকত খেলেছেন মোট 5 ম্যাচ। এই 5 ম্যাচের সেরা রান সংগ্রাহকদের তালিকায় সেরা 20-এ এসেছেন জাতীয় দলের সাবেক তারকা ব্যাটার। রানের বিচারে সৈকতের চেয়ে কয়েকজন এগিয়ে আছেন, তবে স্ট্রাইক রেট আর এভারেজে সৈকত অন্য লেভেলে চলে গেছেন। ডিপিএল এর সৈকত ব্যাটিং করেছেন 89 এভারেজে, আর স্ট্রাইক রেট দেখলে মনে হবে সৈকত ভুল করে খেলছেন টি-20 ফরম্যাটে, কেননা এবারের ডিপিএল এ তার স্ট্রাইক রেট 129। এর মাঝে এক ম্যাচে 200-র অধিক স্ট্রাইক রেটে সেঞ্চুরি করেছেন সৈকত। 5 ম্যাচের মাঝে 3 ম্যাচে করেছেন অর্ধশতক, একবারও ফিরে যাননি শূন্য ডিজিটে। তবে সৈকতের সবচেয়ে নজরকাড়া ফিচার অন্য জায়গায়। এই আসরে 4-এর চেয়ে ছক্কায় বেশি মনোযোগ সৈকতের। 15-4 হাঁকিয়েছেন, যেখানে ছক্কা হাঁকিয়েছেন তার 1.5 গুণ। এবারের আসরের সৈকত মোট হাঁকান 22টি ছক্কা। সৈকতের চেয়ে বেশি ছক্কা হাঁকাতে পারেননি ডিপিএল এর আর কোনো ব্যাটার। নিজের অন্যতম সেরা সময় যে কাটাচ্ছেন দলের হয়ে সৈকত, সেটা তো অনুমেয়ই। জাতীয় দলের সৈকত ছিলেন পার্ট টাইমার, তবে ডিপিএল এর পরিসংখ্যান দেখে এখন সেটা বলার উপায় নেই একদমই। ব্যাট হাতে ঝড় তোলা সৈকত, বল হাতে ভীষণ আঁটোসাঁটো। এবারের ডিপিএল এ সৈকত বল করেছেন 4-এরও কম ইকোনমিতে। শুধু যে বল করে রান আটকেছেন এমন নয়, সৈকত উইকেট তুলে নিয়েছেন নিয়মিত। এবারের আসরে 6 ম্যাচে 11 উইকেট সৈকতের। নিঃসন্দেহে ব্যাটে বলে এমন ছন্দ বর্তমানে দেখাচ্ছেন খুব কম বাংলাদেশি খেলোয়াড়। তুলনা তাই এসে যায় মেহেদী হাসান মিরাজের সঙ্গে। জাতীয় দলে যখন নামেন মিরাজ, তখন চাহিদা থাকে বড় শট খেলার, কিন্তু সেই কাজটা ক্যারিয়ারে কখনোই করতে পারেননি তিনি। বর্তমানে অবস্থা আরো নাজেহাল। বল হাতে পার পেলেও ব্যাট হাতে একদমই ছন্দহীন। মিরাজের এমন অবস্থা যখন ভোগাচ্ছে দলকে, তখন সৈকত পারফরমেন্স করে যেন সিলেক্টরদের দরজায় কড়া নাড়ছেন। মিরাজের বদলে এই খেলোয়াড়কে সুযোগ দেওয়া হবে কিনা সেটা নির্বাচকরা ঠিক করবেন। তবে ছন্দের দিক থেকে যে এই মুহূর্তে এগিয়ে মোসাদ্দেক, তাতে কোনো সন্দেহ নেই।